আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আমার প্রত্যেকটা মাখলুক তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে অবগত আছে। আমরা মনে করি আমরা মানুষেরাই শুধু নামাজ পড়ি, না না, আল্লাহর প্রত্যেকটা মাখলুক তার ইবাদত বন্দেগী করে। গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। চতুষ্পদ প্রাণীগুলো রুকুর হালতে থেকে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। সাপ বিচ্ছু কীট পতঙ্গগুলো শুয়ে শুয়ে সেজদার হালতে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। পাহাড় পর্বতগুলো বসে বসে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। আসমান জমিনের সব কিছুই আল্লাহর গুণগান গায়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। ও মানুষ, আমরা শুধু মনে করি আমরাই বুঝি নামাজ পড়ি, না না, আসমান জমিনের সব কিছুই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকেই তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে অবগত আছে। প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার নামাজ এবং তার তাসবিহ সম্পর্কে অবগত আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করে বলেন, প্রত্যেকটা মাখলুক তার সৃষ্টির অনুকূলে আল্লাহর ইবাদত করে। কারো ইবাদতের মধ্যে, কারো নামাজের মধ্যে শুধু কিয়াম আছে, দাঁড়ানোটা আছে, রুকু সেজদা নাই। যেমন গাছপালা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, এটাই তার নামাজ। কোনো মাখলুকের নামাজ শুধু রুকু সেজদা সেখানে নাই। যেমন চতুষ্পদ প্রাণী, আমাদের গৃহপালিত পশুগুলো, তারা রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, এটাই তার নামাজ। কোনো মাখলুক শুধু সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, যেমন সাপ বিচ্ছু কীট পতঙ্গ, এটাই তার নামাজ। তেমনিভাবে পাহাড় পর্বত তারা হাঁটু গেড়ে বসে বৈঠকের সুরতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, এটা তাদের নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আমার প্রত্যেকটা মাখলুক তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে অবগত আছে। আমরা মনে করি আমরা মানুষেরাই শুধু নামাজ পড়ি, না না, আল্লাহর প্রত্যেকটা মাখলুক তার ইবাদত বন্দেগী করে। গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। চতুষ্পদ প্রাণীগুলো রুকুর হালতে থেকে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। সাপ বিচ্ছু কীট পতঙ্গগুলো শুয়ে শুয়ে সেজদার হালতে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। পাহাড় পর্বতগুলো বসে বসে আল্লাহর ইবাদত করে, এটা তার নামাজ। আসমান জমিনের সব কিছুই আল্লাহর গুণগান গায়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। ও মানুষ, আমরা শুধু মনে করি আমরাই বুঝি নামাজ পড়ি, না না, আসমান জমিনের সব কিছুই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কখনো বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এগুলোর অর্থ হলো আসমান জমিনের সব কিছুই আল্লাহর তাসবিহ এবং প্রশংসা আদায় করে। আমরা মনে করি যে আমরা মানুষই শুধু মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, না, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর গুণগান গায়, আল্লাহর ইবাদত করে। আল্লাহর জন্য তারা তাদের নিজস্ব পদ্ধতিতে তারা নামাজ পড়ে। তবে তাদের এই নামাজ অসম্পূর্ণ, এর কোনো বিনিময় আল্লাহ তাদেরকে দিবে না। তার কারণ হলো এই নামাজগুলো পড়তে তারা বাধ্য। গাছকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সে ওভাবেই থাকবে, পশুগুলোকে যেভাবে সৃষ্টি করেছেন তারা ওভাবেই থাকবে, ওইভাবে থাকতেই তারা বাধ্য। তারা ওইভাবে থেকে ইবাদত করবে, এর ব্যতিক্রম করার কোনো অধিকার তাদের নাই। এই কারণে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের জন্য জান্নাতও রাখে নাই, জাহান্নামও রাখে নাই।
একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ তাআলা মানবকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ নামাজ একমাত্র মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন। যেই মানব জাতির নামাজের মধ্যে রয়েছে রুকু আছে, সেজদা আছে, দাঁড়ানো আছে, বসা। এই নামাজের মধ্যে মানুষ গুনগুন করে আল্লাহর প্রশংসা করে, কখনো পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কখনো রুকুতে গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। কখনো সিজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। বৈঠকে বসে পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। এভাবেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নামাজ দান করেছেন, যেই নামাজের এক একটা অবস্থা অন্যান্য মাখলুকাতের মধ্যে অংশ বিশেষ। কি বিশেষ অংশ? গাছ দাঁড়িয়েই থাকবে, পশুগুলো রুকুতেই থাকবে, কীট পতঙ্গ সাপ বিচ্ছুগুলো তারা শুয়ে সেজদা অবস্থায় থাকবে, পাহাড় বসেই থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে এই সবগুলো পদ্ধতিতে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সবগুলো পদ্ধতিতেই এই মানুষ দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, এই মানুষ রুকুতে গিয়ে আল্লাহর জিকির করবে, সেজদায় গিয়ে আল্লাহর জিকির করবে, বসা অবস্থায় আল্লাহর জিকির করবে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে নামাজ দিয়েছেন, মানব এবং দানব সবাইকে নামাজ দিয়েছেন। কুল মাখলুকাতের সবাই আল্লাহর ইবাদত করে ও মানুষ। তাহলে আমরা মানুষ হয়ে যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? পারবো মুখ দেখাতে? এই দুনিয়াতে যদি কেউ নামাজ না পড়ে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে বড় লজ্জিত হয়ে যাবে। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 42-43 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। স্মরণ করো কিয়ামতের ওই কঠিন মুহূর্তকে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করবেন, নামাজের আহ্বান করবেন যে তোমরা নামাজ পড়ো। যারা ওই মুহূর্তের মধ্যে কিছু মানুষ থাকবে তারা নামাজ পড়তে পারবে না। কিছু মানুষ নামাজ পড়তে শুরু করে দিবে, আর কিছু মানুষ নামাজ পড়তে পারবে না। খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টি থাকবে মাটির দিকে, নিচের দিকে, দৃষ্টিকে তারা অবনত করে রাখবে। তারহাকুহুম যিল্লাহ, সকল প্রকার লাঞ্ছনা, অপদস্থতা এবং অপমান তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে, তারা সেজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবরণটা দিয়ে এভাবে বলতেছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা নিচের দিকে তাকিয়ে থাকবে, অপমান আর লাঞ্ছনা তাদের চেহারার মধ্যে থাকবে। ওয়াকাদ ইউদআউনা ইলাস সুজুদ, অথচ এই মানুষগুলোকে এক সময় নামাজের দিকে ডাকা হতো। ওয়াহুম সালিমুন, আর তারা তখন নিরাপদ ছিল, তারা সুস্থ সবল ছিল, কিন্তু তখন তারা নামাজ পড়তো না। তাহলে দুনিয়াতে কেউ যদি নামাজ না পড়ে, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজ পড়তে বলবেন, তখন ওই লোকগুলো আর নামাজ পড়তে পারবে না। তখন তারা লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। এই জন্য মুসলমান নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। ইব্রাহিম নবী নামাজি ছিলেন, নবী ঈসা নামাজি ছিলেন, নবী মূসা নামাজি ছিলেন, নবী দাউদ নামাজি ছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজি ছিলেন।
এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজি কি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে হওয়া যায়? যে লোকটা সব সময় ভ্যান চালায় তাকে বলা হয় ভ্যানওয়ালা। যে সব সময় দুধের ব্যবসা করে, দুধ নিয়ে ছোটাছুটি করে, তাকে বলা হয় দুধওয়ালা। তাহলে যে ব্যক্তি সব সময় মসজিদে এসে নামাজ পড়বে, নামাজের অপেক্ষায় থাকবে, তাকেই বলা হবে নামাজি। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থাটা আমাদের তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন।